ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 2 দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি। 17 ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম বৈঠকেই 3টি বিষয়কে অগ্রাধিকার দেয়: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। 6 মাস পর এখন প্রশ্ন, এসব অগ্রাধিকার কতটা বাস্তবায়ন করতে পেরেছে সরকার? সরকারের কিছু উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টাকেও অর্থনীতিবিদদের কেউ ইতিবাচক হিসেবে দেখছেন। তবে মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং দুর্বল ব্যাংকিং খাত এখনও বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। গেল 6 মাসে গণপিটুনি, রাজনৈতিক সংঘাত, নারী নির্যাতন, সাংবাদিকদের উপর হামলা এবং ক্যাম্পাসে সংঘর্ষের মতো ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধ বিশ্লেষকদের মতে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি খাতও সরকারকে চাপে রেখেছে। বিভিন্ন এলাকায় দীর্ঘ লোডশেডিং, গ্যাস সংকট এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। সরকার সংকটের কথা স্বীকার করলেও এর পেছনে নিজেদের সরাসরি দায় দেখছে না। পররাষ্ট্রনীতিতে কিছু সাফল্য রয়েছে। তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। চীনের সঙ্গে 17টি সমঝোতা স্মারক সই হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়াকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে ভারতের সঙ্গে সম্পর্ক এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংস্কার ও সুশাসন। জুলাই সনদ, বিচার বিভাগ, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন এবং মানবাধিকার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। বিরোধীদের সঙ্গেও তৈরি হয়েছে টানাপোড়েন। সব মিলিয়ে 6 মাসে বিএনপি কিছু ইতিবাচক উদ্যোগ দেখালেও অর্থনীতি, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ জ্বালানি এবং রাজনৈতিক সংস্কারে মানুষের প্রত্যাশা পূরণে এখনো বড় পরীক্ষা।